জয় মা লক্ষ্মীর জয়, জয় ভগবান বিষ্ণুর জয়। বন্ধুরা, ভুল করেও বৃহস্পতিবার দিন এই 4টি কাজ করবেন না, তা না হলে নেমে আসবে আপনাদের জীবনে ঘোর দারিদ্রতা, আপনি হয়ে যাবেন পথের ভিখারি। তাই বন্ধুরা, ভুল করেও মরে গেলেও এই 4টি কাজ বৃহস্পতিবার দিন করবেন না। আর ধন প্রাপ্তির জন্য বৃহস্পতিবার দিন কোন কোন কাজ আপনারা করবেন তা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তো আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর জয় লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে সপ্তাহে প্রত্যেকটা দিন কোনো না কোনো দেবদেবী এবং গ্রহের অধিপত্য হয়, আর বৃহস্পতিবার দিনটি গুরু গ্রহ ও ভগবান বিষ্ণুকে সমর্পিত করা হয়। আর এই বৃহস্পতিবার দিন গুরু গ্রহ আর ভগবান বিষ্ণুর পূজা অর্চনা ও ব্রত রাখা হয়। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা ভুল করেও এই বৃহস্পতিবার দিন করা উচিত নয়। বৃহস্পতিবার দিন যদি আপনারা এই কাজগুলি করেন, এতে মা লক্ষ্মী এবং বৃহস্পতি গ্রহ ক্রুদ্ধ হয়ে যান আর জীবনে নেমে আসে ঘোর দারিদ্রতা। বৃহস্পতিবার দিন ভুল করেও মহিলাদের চুল ধোয়া উচিত নয়। এই কাজ যদি আপনারা করেন তো আপনাদের জীবনে বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব পড়বে। তার সাথে সাথে বৃহস্পতিবার দিন আপনারা কখনোই ভুল করেও কাপড় কাচবেন না। বৃহস্পতিবার দিন সাবান প্রয়োগ বর্জন করার কথা বলা হয়েছে। এই বৃহস্পতিবার দিন নখ কাটবেন না, দাড়ি চাঁচবেন না, চুল কাটবেন না। বৃহস্পতিবার দিন আপনারা টাকা পয়সা কারোর সঙ্গে লেনদেন করবেন না। যদি বৃহস্পতিবার দিন আপনারা টাকা পয়সা লেনদেন করেন তো আপনাদের কুণ্ডলিতে গুরু গ্রহ অর্থাৎ বৃহস্পতি গ্রহ কমজোরি হয়ে পড়বে। এর সাথে সাথে জীবন থেকে সুখ সমৃদ্ধি চলে যাবে। নানান রকম ধন সমস্যায় আপনাকে পড়তে হবে। বৃহস্পতিবার দিন ভুল করেও কলা খাবেন না। বন্ধুরা, শাস্ত্রে উল্লেখ রয়েছে বৃহস্পতিবার দিন কলা খাওয়া নিষিদ্ধর কথা। যদি আপনি ভগবান বিষ্ণু ও বৃহস্পতি গ্রহের পূজা করেন তাহলে কখনোই ভুল করে কলা খাবেন না। বৃহস্পতিবার দিন আপনারা অতি অবশ্যই কলা গাছের পূজা করবেন, কারণ এই কলা গাছ হলেন দেবগুরু বৃহস্পতির গুরুর পিতা কারক। বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের জানাবো বৃহস্পতিবার দিন নিয়মবিধি মেনে পূজা অর্চনা করলে, ব্রত রাখলে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি মেলে আর গুরু গ্রহ থেকে শুভ ফল লাভ করা যায়। গুরু গ্রহকে সুখ সমৃদ্ধি ধন বৈভব ঐশ্বর্যের কারক বলে মনে করা হয়। গুরুর কৃপায় সমস্ত কাজ সম্পূর্ণ হয়। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতিবার দিনে কিছু কাজের কথা বলা হয়েছে। এই কাজ সঠিক নিয়মবিধি মেনে করলে সরকারি চাকরি বা বেসরকারি কাজে আসা সমস্ত সমস্যা, আর্থিক সমস্যা এবং ব্যবসাতে আসা সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আপনাদের জানাই ব্যবসাতে লাভ করার জন্য, ব্যবসা বাড়ানোর জন্য বৃহস্পতিবার দিন আপনারা সকাল সকাল অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, হলুদ রঙের বস্ত্র ধারণ করবেন আর আপনাদের কপালে হলুদ দিয়ে তিলক লাগাবেন। আর আপনারা মন্দিরে গিয়ে ভগবান বিষ্ণুদেবকে হলুদের মালা অর্পণ করবেন। এই উপায় করলে আপনাদের ওপর গুরুর আশীর্বাদ বর্ষণ হবে এবং আপনাদের ব্যবসায় প্রচুর লাভ হবে।
চাকরিতে প্রমোশন হবে আর আপনাদের বেতন বাড়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, বৃহস্পতিবার দিন অনেক বেশি করে আপনারা হলুদ ব্যবহার করবার চেষ্টা করবেন। হলুদ রঙের ফুল অর্পণ করবেন, হলুদ রঙের ভোগ ভগবানকে অর্পণ করবেন ভগবান বিষ্ণুর পূজায়। আপনারা একটি হলুদ রঙের বস্ত্র নেবেন। হ্যাঁ বন্ধুরা, বৃহস্পতিবার দিন আপনারা একটি পরিষ্কার শুদ্ধ হলুদ রঙের বস্ত্র নেবেন, আর সেই বস্ত্রের ওপর হলুদ রঙের ফুল, হলুদ রঙের মিষ্টি নেবেন, আর একটি নারকেল নেবেন। নারকেলের ওপর ভালো করে হলুদ লাগিয়ে দেবেন, আর এই কয়েকটি জিনিস ওই হলুদ রঙের বস্ত্রের ওপর রেখে ভালো করে বেঁধে পুঁটুলি বানিয়ে নেবেন। তারপর এই পুঁটুলিটি আপনারা মন্দিরের সিঁড়িতে রেখে আসবেন। হ্যাঁ বন্ধুরা, এই পুঁটুলিটি অতি অবশ্যই আপনারা মন্দিরের সিঁড়িতে রেখে আসবেন, কিন্তু এই উপায়ের ব্যাপারে আপনি কাউকে কখনোই জানাবেন না। এই উপায় সম্পূর্ণ গোপনে করবেন। বৃহস্পতিবার দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপরে আপনারা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করবেন। পূজাতে অবশ্যই কলা আর গুড় ভোগ অর্পণ করবেন, আর ভগবান শ্রী বিষ্ণুর সহস্র নাম জপ করবেন। এই উপায় করলে ঘরের উন্নতি আসবে, আর মা লক্ষ্মীর কৃপায় ঘরে ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। বন্ধুরা, আপনাদের কুণ্ডলিতে যদি গুরুগ্রহ কমজোরি বা গুরুর দোষ থাকে, তাহলে বৃহস্পতিবার দিন আপনাদের স্নানের জলে এক চিমটে হলুদ মিশিয়ে সেই জলে স্নান করবেন, আর ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র 3 বার উচ্চারণ করবেন। বন্ধুরা, যদি আপনাদের টাকা পয়সা আটকে যায় বা ফেঁসে যায়, বা দামি জিনিস যদি হারিয়ে যায়, তাহলে আপনারা বৃহস্পতিবার দিন আপনাদের স্নানের জলে 10 থেকে 12টি তুলসী পাতা আর এক চিমটে হলুদ দেবেন। সেই জলে আপনারা স্নান করবেন। বন্ধুরা, প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনারা যদি এই উপায় নিয়মবিধি মেনে পালন করেন, তো ধীরে ধীরে আপনাদের আর্থিক উন্নতি হবে। বন্ধুরা, যদি আপনি কোনো রকম আর্থিক সমস্যায় জড়িয়ে পড়েন, অর্থ কষ্ট যদি আপনাদের পিছু না ছাড়তে চায়, তাহলে বৃহস্পতিবার দিন কাঁচা গোমাতা দুধের সঙ্গে জল মিশিয়ে তুলসী গাছে অর্পণ করুন। বন্ধুরা, তুলসী গাছে কাঁচা দুধ অর্পণ করলে খুব তাড়াতাড়ি আপনাদের আর্থিক উন্নতি হতে শুরু করবে। বন্ধুরা, শাস্ত্রে উল্লেখ রয়েছে তুলসী গাছের পাশে ঘিয়ের প্রদীপ জ্বালালে দেবদেবী প্রসন্ন হয়ে যান এবং ওনাদের আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর থাকবে। তুলসী গাছের নিচে সকাল সন্ধে ঘিয়ের প্রদীপ জ্বালালে ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যায় আর ধন প্রাপ্তি করা যায়। বন্ধুরা, যে সমস্ত মানুষ বেকার রয়েছেন, আপনারা চেষ্টা করছেন, তবু আপনারা আপনাদের সফলতায় পৌঁছাতে পারছেন না, আপনারা আপনাদের মনের মতো কাজ পাচ্ছেন না, তাহলে আপনারা প্রত্যেক দিন তুলসী গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এতে আপনাদের বেকারত্ব খুব তাড়াতাড়ি দূর হবে। বন্ধুরা, চেষ্টা করবেন প্রত্যেক দিন তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালাতে। এতে আপনাদের বেকারত্ব কিন্তু খুব তাড়াতাড়ি দূর হবে, আপনাদের জীবন থেকে দারিদ্রতা বিদায় নেবে। বন্ধুরা, যদি আপনারা রোজ তুলসী গাছে জল অর্পণ করতে নাও পারেন, তাহলে বৃহস্পতিবার দিন আপনারা স্নান করবেন সকালবেলায়, সূর্যদেবকে জল অর্পণ করবেন, তারপরে আপনারা তুলসী মাতাকে জল অর্পণ করবেন, আর 3 বার তুলসী মঞ্চ পরিক্রমা করবেন। এতে আপনাদের শরীরের মধ্যে পজিটিভ ঊর্জা প্রবেশ করবে, আর এই ঊর্জা আপনাকে সঠিক পথ দেখাবে, সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে।
আর ভালো কাজ করার রাস্তা দেখাবে। যদি আপনাদের কোনো ভালো কাজ আটকে যায়, যার কারণে আপনাদের আর্থিক লোকসান হতে পারে, তাহলে আপনারা বৃহস্পতিবার দিন রক্ষা সুতোয় 7টি গিঁট বেঁধে তুলসী গাছে সেই সুতো বেঁধে দিন। যখন আপনাদের কার্য সম্পূর্ণ হয়ে যাবে, তখন আপনারা সেই 7টি গিঁট খুলে দেবেন। যদি আপনার স্বামীর আর্থিক সমস্যা হয়, আপনার স্বামী যদি আর্থিক সমস্যায় ভোগেন, তাহলে আপনারা বৃহস্পতিবার দিন তুলসী মাতাকে লাল ওড়না অর্পণ করুন, সিঁদুর চুড়ি অর্পণ করুন। এতে মাতা তুলসী দেবী অত্যন্ত প্রসন্ন হবেন আর ভগবান বিষ্ণুর কৃপা আপনাদের উপর বর্ষণ হতে শুরু হবে। বন্ধুরা, প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যাবেলায় ঘরে গৃহে প্রদীপ জ্বালাবেন। এতে রাহু কেতুর দোষ থেকে মুক্তি মিলবে আর আপনাদের ওপর পজিটিভ ঊর্জার পরিমাণ বৃদ্ধি পাবে। বন্ধুরা, এর সাথে সাথে শনিবার দিন আপনারা শনি মন্দিরে অবশ্যই সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। শনির প্রকোপ থেকে আপনাদের মুক্তি মিলবে আর শনিদেবের আশীর্বাদ আপনারা লাভ করবেন। বন্ধুরা, প্রত্যেক দিন মাতা সরস্বতীর সামনে 3মুখী প্রদীপ জ্বালাবেন। এতে আপনারা বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন। তার সাথে সাথে বন্ধুরা, প্রত্যেক দিন যদি ভগবান গণেশজির কাছে একটি 2মুখী প্রদীপ জ্বালানো যায়, তাহলে ধন বৃদ্ধি হবে। আপনাদের ঘরে ধনের বৃদ্ধি হবে, আপনাদের আর্থিক উন্নতি আসবে, আপনাদের জীবন থেকে রোগ ব্যাধি দূর হয়ে যাবে। ধন প্রাপ্তির রাস্তা আপনাদের সামনে চতুর্দিক থেকে খুলে যাবে। বন্ধুরা, যদি আপনারা আপনাদের আর্থিক উন্নতি করতে চান, আপনাদের জীবন থেকে রোগ ব্যাধিকে দূর করতে চান, তাহলে আপনাদের রান্নাঘরের জলের পাত্রের পাশে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। বন্ধুরা, এই প্রদীপ যদি আপনারা জ্বালাতে পারেন, আপনাদের ঘর থেকে অশুভ শক্তি বেরিয়ে চলে যাবে। আপনারা অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাবেন, আপনাদের ব্যবসায় উন্নতি হবে। বন্ধুরা, প্রত্যেক দিন সদর দরজার 2 পাশে সর্ষের তেলের কিংবা ঘিয়ের 2টি প্রদীপ যদি আপনারা জ্বালাতে পারেন, আপনাদের পরিবারে সুখ সমৃদ্ধি বাড়বে আর পরিবারের প্রত্যেকটা সদস্যর মধ্যে একে অপরের মধ্যে ভালোবাসার মধুর সম্পর্ক গড়ে উঠবে। বন্ধুরা, মান সম্মান বৃদ্ধির জন্য প্রত্যেক দিন সূর্যদেবকে সকালে জল অর্পণ করুন। তারপর দেশি ঘিয়ের প্রদীপ জেলে সূর্যদেবের আরতি করুন। বৃহস্পতি দেবের পূজা করুন। হলুদ বস্ত্র, হলুদ ফুল, হলুদ মিষ্টি, হলুদ ফল ভোগ চড়ান। আর এই পুজোর সময় মন পরিষ্কার রাখুন, শরীর শুদ্ধ রাখুন, কথা শুদ্ধ রাখুন আর মনের মনস্কামনা পূরণের জন্য বৃহস্পতি দেবের পূজা করুন। বৃহস্পতি দেবের পূজার সময় অবশ্যই আপনাদের মনস্কামনা জানান আর হলুদ রঙের ভোগ, মিষ্টি, ফুল অবশ্যই চড়ান। আর আপনারা পূজার সময় অবশ্যই হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন আর পূজার শেষে দেবগুরু বৃহস্পতির কথা শ্রবণ করবেন। বন্ধুরা, প্রাচীন কালের কথা, কোন রাজ্যে একজন প্রতাপশালী অর্থাৎ মহান দানী রাজা রাজ্য চালাতেন। রাজা প্রত্যেক বৃহস্পতিবার দিন ব্রত রাখতেন আর রাজা গরিব দুঃখীদের দান করতেন, দান করে পুণ্য অর্জন করতেন। কিন্তু এই বিষয়টা ওই রাজার রানীর পছন্দ করতেন না। ওই রানী কখনো ব্রত পালন করতেন না, কাউকে কখনো টাকা পয়সা দান করতেন না আর রাজাকে দান করতে বারণ করতেন। এক সময়ের কথা, রাজা শিকার করতে বনে চলে যায় আর ঘরে কেবলমাত্র রানী আর রানীর দাসী ছিল। ঠিক ওই সময় গুরু বৃহস্পতি সাধু রূপ ধারণ করে রাজার দরবারে ভিক্ষা চাইতে আসেন। তখন ওই সাধু রানীর কাছে ভিক্ষা চায়। তখন রানী বললেন, হে সাধু মহারাজ,
আমি এই দান ভিক্ষাতে বিরক্ত হয়ে পড়েছি। আপনি আমাকে এমন কোনো উপায় বলুন যাতে এই সারা ধন সম্পদ নষ্ট হয়ে যায় আর আমি শান্তিতে থাকতে পারি। তখন সাধুরূপী বৃহস্পতিদেব বললেন, হে দেবী, তুমি বড়ই বিচিত্র। সন্তান আর ধনের জন্য অনেকেই দুঃখী থাকে, কিন্তু তোমার কাছে অধিক ধন সম্পদ আছে। তুমি কোনো শুভ কাজে ধন ব্যবহার করো, যেমন কুমারী কন্যাদের বিয়েতে ধন দাও, বিদ্যালয়ে বা বাগান বানাতে ধন দাও। সাধুর এ কথা শুনে রানী খুশি হলেন না। রানী বললেন, এমন ধনের আমার প্রয়োজন নেই যে ধন আমি দান করব, আর যে ধনের জন্য আমার সব সময় নষ্ট হয়ে যায়। সাধু বললেন, যদি তোমার মনে এই ইচ্ছেই থাকে, তাহলে আমি যেমন কাজ তোমাকে করতে বলবো তুমি ঠিক তেমনই কাজ করবে। বৃহস্পতিবার দিন তুমি ঘর গোবর দিয়ে লেপন দেবে, আর তোমার চুলে খাড় বা সাবান দিয়ে চুল ধোবে। মাছ, মাংস, মদিরা সেবন করবে, কাপড় কাচবে। এই কাজ তুমি 7 বৃহস্পতিবার করবে, তোমার সমস্ত ধন নষ্ট হয়ে যাবে। এ কথা বলে সাধুরূপী বৃহস্পতি দেব অন্তর্ধান হয়ে গেলেন। বৃহস্পতি দেবের এই কথা যে মানুষ মন দিয়ে শ্রবণ করবেন, তার জীবনে আসা সমস্ত দারিদ্রতা দূর হবে। স্বামী সন্তানের ওপর আসা বাধা বিপদ দূর হবে। সাধুর কথা অনুসারে রানী 3টে বৃহস্পতিবার ওই কাজ করলেন। তারপর রানীর সমস্ত ধন নষ্ট হয়ে যায়। খিদে পিপাসায় রাজার পরিবার কষ্ট পেতে থাকে। তারপর একদিন রাজা রানীকে বললেন, হে রানী, তুমি এখানে থাকো, আমি অন্য দেশে চলে যাচ্ছি। কেননা এখানে সব মানুষ আমাকে চেনে জানে, এই জন্য আমি এখানে কোনো ছোট কাজ করতে পারবো না। এ কথা বলে রাজা অন্য দেশে চলে গেল। রাজা অন্য দেশে গিয়ে জঙ্গল থেকে কাঠ কেটে সেই কাঠ শহরে বিক্রয় করত। এইভাবে রাজা তার জীবন কাটাতে শুরু করে। আর এদিকে রাজা বিদেশে চলে যাওয়ার পর রানী আর রানীর দাসী দুঃখী হয়ে যায়। একবার রানী যখন 7 দিন না খেয়েছিল, তখন রানী তার দাসীকে বলল, দাসী, তুই পাশের গ্রামে যা। ওই নগরে আমার বড় দিদি থাকে। আমার বড় দিদি বড়ই ধনবান। আমার দিদির কাছে গিয়ে কিছু নিয়ে আয়, যাতে আমি খেয়ে কিছুদিন জীবন কাটাতে পারি। আর রানীর কথা শুনে দাসী রানীর দিদির কাছে চলে গেল। আর ওই দিনটি ছিল বৃহস্পতিবার দিন। রানীর দিদি বৃহস্পতিবারের ব্রত পালন করে কলা গাছের পূজা করছিলেন আর বৃহস্পতির কথা শ্রবণ করছিলেন। তারপর যখন রানীর দাসী রানীর দিদির কাছে গিয়ে সমস্ত কথা বললেন, কিন্তু রানীর দিদি কোনো কথার উত্তর দিল না। যখন রানীর দিদি কোনো কথার উত্তর দিল না, দাসী দুঃখী হয়ে রেগে গিয়ে সেখান থেকে চলে আসলেন এবং রানীর কাছে এসে দাসী সমস্ত কথা বলল। সমস্ত কথা শুনে রানী তার ভাগ্যকেই দোষারোপ করল। আর ওইদিকে রানীর দিদি ভাবতে লাগলো, আমার বোনের দাসী এসেছিল, আমি কোনো প্রশ্নের উত্তর দিইনি, আমার বোন বড়ই দুঃখ পেয়েছে। তারপর রানীর দিদি বৃহস্পতিবারের কথা শেষ করে, পূজা শেষ করে বোনের কাছে আসেন আর বোনকে বললেন, বোন, আমি বৃহস্পতিবারের ব্রত পালন করছিলাম, কথা শ্রবণ করছিলাম, আর তোমার দাসী আমার বাড়িতে এসেছিল। কিন্তু যতক্ষণ না বৃহস্পতির ব্রত সমাপ্ত হয়, কথা সমাপ্ত হয়, ততক্ষণ আমি আসন ছেড়ে কিছুতেই উঠতে পারিনি আর দাসীর কোনো কথার উত্তর দিতে পারিনি। এখন বলো বোন, তোমার কি হয়েছে? তখন রানী বললেন, দিদি, আমার ঘরে খাওয়ার মতো কোনো জিনিস নেই।
এ কথা বলতেই রানীর চোখে জল ভরে গেল। আর রানীর দিদির কাছে সমস্ত কথা বললেন। যে রানীর দিদির কাছে রানী বললেন, আমি আর আমার দাসী 7 দিন না খেয়ে রয়েছি। এ কথা তার দিদিকে রানী জানালেন। তখন রানীর দিদি বললেন, দেখো বোন, ভগবান বৃহস্পতিদেব সকলের মনের মানুষের কামনা পূরণ করেন, সকল মানুষের মনের কামনা পূরণ করেন। দেখো, হয়তো তোমার ঘরেও খাওয়ার কোনো সবজি রয়েছে। প্রথমে এ কথা রানী কিছুতেই বিশ্বাস করেনি। তারপর রানীর দিদির কথা শুনে রানী তার দাসীকে ঘরের ভেতর পাঠালেন এবং রানীর দাসী ঘরে গিয়ে সত্যই দেখলেন একটি ঝুড়িতে সবজি ভর্তি রয়েছে। এই সবজির ঝুড়ি দেখে দাসী তো অবাক হয়ে যায়। তারপর দাসী রানীর কাছে এসে বললেন, হে রানীমা, আমরা যখন ভোজন করতে পারি না, আমরা যখন না খেয়ে থাকি, তো আমরা তো তখন ব্রত পালন করি। ঠিক এই জন্যই এনার কাছ থেকে ব্রতের কথা শুনতে হবে এবং পুজোর সমস্ত নিয়মবিধি জেনে নিতে হবে, ব্রত কিভাবে রাখতে হবে তাও জেনে নিতে হবে। তারপর রানী তার দিদির কাছ থেকে বৃহস্পতিবারের ব্রত কথার কথা জিজ্ঞাসা করলেন এবং কিভাবে পূজা করতে হবে তাও জিজ্ঞাসা করলেন। রানীর দিদি বললেন, বৃহস্পতিবার দিন চানার ডাল আর হলুদ মিষ্টি, হলুদ ফল, হলুদ বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুরূপী কলা গাছের পূজা করতে হবে। এই পূজার সময় ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে এবং হলুদ রঙের ভোগ গ্রহণ করতে হবে। বৃহস্পতিবারের কথা শ্রবণ করতে হবে, এতে বৃহস্পতিদেব অত্যন্ত প্রসন্ন হবেন। ব্রত আর পূজার নিয়ম বিধান বলে তারপর রানীর দিদি রানীর বাড়ি থেকে তার নিজের বাড়িতে ফিরে এলেন। তারপর যখন বৃহস্পতিবার দিন এলো, রানী আর রানীর দাসী নিষ্ঠা ভক্তি সহকারে ব্রত রাখতে শুরু করলেন আর বিষ্ণুরূপী কলা গাছের পূজা করলেন। ব্রত শেষে হলুদ রঙের ভোগ গ্রহণ করতে হবে, কিন্তু হলুদ রঙের ভোগ কোথায় পাবে এ কথা ভেবে রানী আর রানীর দাসী দিশেহারা হয়ে পড়ে, চিন্তায় পড়েন। যেহেতু রানী আর রানীর দাসী নিষ্ঠা ভক্তি সহকারে ব্রত পালন করেছিলেন, ঠিক এই জন্যই বৃহস্পতিদেব একজন সাধুর রূপ ধরে এসে থালাতে হলুদ রঙের ভোগ রানীর দাসীর হাতে দিয়ে গেলেন। রানীর দাসী সেই ভোগ পেয়ে অত্যন্ত খুশি হয়ে যান। তারপর দাসী আর রানী দুইজনে মিলে সেই হলুদ রঙের ভোগ গ্রহণ করেন। তারপর থেকে রানী আর দাসী প্রত্যেক বৃহস্পতিবার দিন পূজা করেন, ব্রত রাখেন। তারপর আবার রানীর কাছে আগের মতো ধন সম্পদ চলে আসে, কিন্তু রানী আবার আগের মতো অলস্য হয়ে যায়। তখন দাসী বললেন, দেখো রানী, তুমি আগের মতো আবার অলস্য হতে শুরু করে দিয়েছ। তোমার এই কারণের জন্যই আগে সমস্ত ধন নষ্ট হয়ে গিয়েছিল, আর এখন যখন ভগবান গুরুদেবের কৃপায় ধন লাভ হয়েছে, তখন আবার তোমার মধ্যে সেই অলস্য ফিরে এসেছে। অনেক কষ্ট করে আমরা এই ধন পেয়েছি, এই জন্য আমাদের দান পুণ্য করা উচিত, দারিদ্রদের ভোজন করানো উচিত, ধন কোনো শুভ কাজে খরচ করা উচিত, যাতে তোমার বংশের মান যশ খ্যাতি বাড়ে, স্বর্গের প্রাপ্তি করা যায়। দাসীর কথা শুনে রানী নিজের ধন সম্পদ শুভ কাজে খরচ করতে শুরু করে দেয়। পুনরায় রানীর পরিবারের নাম যশ খ্যাতি বাড়তে শুরু করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ভালো থাকবেন। হরে কৃষ্ণা।